বন্ধুরা, সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত। দেখো, আমি আজকে একটা গোলা রুটির রেসিপি নিয়ে চলে এসেছি। গোলা রুটি সবাই বানাতে পারে, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে বানাবো। দেখো, এক বাটি আটা দিয়ে ঘরে যা সবজি থাকে, যেমন মিষ্টি কুমড়ো, টমেটো কুচি, আলু থাকে, গাজর থাকে, এগুলো দিয়ে আমি বানাবো আজকে। এটা কলেজে, স্কুলে এবং অফিসে টিফিনে দেওয়া যেতে পারে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমাকে কেমন হয়েছে। তো চলো, কি কি নিয়েছি আমি বলে দিই। দেখো, এক বাটি আটা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গ্রেট করা আলু, গ্রেট করা মিষ্টি কুমড়ো আর গ্রেট করে গাজর নিয়েছি। তো ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এটা বানানো যেতে পারে। এবার দেখো, আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে আমি আটাটা ঢেলে দিলাম। এবার এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি যে বাটিতে আটা মেপে নিয়েছি সেই বাটি পরিমাপ করে এক বাটি জল নিয়ে নিলাম। এবার আটার মধ্যে দেবো আর আমি মাখতে থাকবো অল্প অল্প করে, বেশি একবারে জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখো, আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি। প্রথমে আমি এক বাটি দিয়েছিলাম জল, এবার আমি আর এক বাটি জল নিয়ে নিয়েছি। তো আমার এই এক বাটি আটাতে আমার দু বাটি জল লেগেছে। তো এইভাবে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বেশি পাতলাও করা যাবে না আর বেশি ঘনও করা যাবে না। আবার যেহেতু এর মধ্যে সবজি যাবে, সেই বুঝে ব্যাটারটা বানাতে হবে। তো দেখো, আমার ব্যাটারটা রেডি করে ফেলেছি। এবার আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, চিনে বাদাম কুচি করে নিয়েছি। এবার দেখো, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার সর্ষের তেলের ভিতরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা সর্ষে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর ভিতরে আমি কুচিয়ে রাখা বাদামগুলো দিয়ে দেব। এই বাদামগুলো একটু ভেজে নেব কিছু সময় ধরে। বাদামটা ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এবার এর ভিতরে কোচানো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম। একটা ছোটো সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার একটু আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। এর ভিতরে আমি মিষ্টি কুমড়ো গ্রেট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম, আবার কিছু সময় ভেজে নেব যাতে সব সবজির কাঁচা গন্ধগুলো চলে যায়। এবার আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব কিছু সময়ের জন্য। দেখো, এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম দেখি কেমন হয়েছে, ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। এবার দেখি এর ভিতরে আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি সব সবজিগুলো ভেজে রাখা, ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর ভিতরে। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব এর ভিতরে, ব্যাটারের ভিতরে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। দেখো, আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া, দেখো রুটি ভাজা তাওয়া আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমি তাওয়া চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এক হাতা ব্যাটার এর তাওয়ার উপরে দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। দেখো, তো আমি এই মাপের করেছি, তোমরা এর থেকে বড় সাইজেরও করতে পারো গোলা রুটিটা। দেখো, উপরের দিকটা আস্তে আস্তে শুকিয়ে গেছে কি সুন্দর। এবার আমি উল্টে দেবো অন্য পাশটা ভাজার জন্য। আর অন্য পাশটা আমি উল্টে দিলাম। এবার ওই পাশটা আমি ভালো করে ভেজে নেব। দুপাশে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আরেকটা আমি দিয়ে দেবো।
দেখো আরও একটা দিয়ে দিয়েছি হাতায় করে, এবার চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার ওপরের দিকটা দেখো শুকিয়ে এসেছে, এবার আমি উল্টিয়ে দিয়েছি অন্য দিকটা ভাজার জন্য। এইভাবে আমি সবগুলো ভেজে নেব গোলা রুটি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে, আশা করছি সবার ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নেব। দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে।